অবাক কাণ্ড, একজন পার্শ্ব শিক্ষিকার প্রতি প্রধান শিক্ষকের কুনজর, কুদৃষ্টি। দিনের পর দিন তিনি দিতে থাকেন কুপ্রস্তাব। এই কুপ্রস্তাব না মানলে প্রধান শিক্ষক ওই পার্শ্ব শিক্ষিকার প্রতি চালান মানসিক নির্যাতন, এমনই অভিযোগ। কি কুপ্রস্তাব সেটা আর নাইবা বললাম, আপনারা বুঝে গেছেন। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির নরগড়া নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের ঘটনা এটা। প্রধান শিক্ষক গৌরাঙ্গ মাইতি পার্শ্ব শিক্ষিকা সুষমা ম্যাডামকে কুপ্রস্তাব দিয়ে যাচ্ছেন দিনের পর দিন। পার্শ্ব শিক্ষিকা সুষমা ম্যাডাম অভিযোগ করেন, স্কুল ছুটি হয়ে গেলেও, বাচ্চাদের ছুটি হয়ে গেলেও আধা ঘন্টা 1 ঘন্টার উপর নানা বাহানায় প্রধান শিক্ষক তাকে আটকে রাখেন অফিসের মধ্যে। তিনি যথেষ্ট ভয় অনুভব করেন। তিনি বলেন, যথেষ্ট ভয় অনুভব করি আমি, এবং লক্ষণও ভালো ঠেকে না। ওই পার্শ্ব শিক্ষিকা সুষমা ম্যাডাম আরো অভিযোগ করেন যে এই এই ঘটনা এসআই সাহেবকে বলেও কোনো ফল হয়নি। শেষ পর্যন্ত তিনি লোকাল থানা পর্যন্ত যান, কিন্তু লোকাল থানা তার কোনো জিডি অ্যাকসেপ্ট করেনি। তাহলে ওই প্রধান শিক্ষকের পিছনে কোনো শক্তি কাজ করছে? একদম অভিযোগকারিনীর অভিযোগ যে শাসক গোষ্ঠীর নেতা, শাসক গোষ্ঠীর কিছু নেতা তার পিছনে আছে, তার মাথায় তাদের হাত আছে, সেই জন্য ওই প্রধান শিক্ষকের এতটা দৌরাত্ম্য। ভিডিওর বক্তব্য সম্পূর্ণ বক্তার নিজস্ব, সাগর বাংলা বার্তা চ্যানেল এর জন্য কোনো দায়ী নয়। ওই পার্শ্ব শিক্ষিকা কেমন নির্যাতনের শিকার তার মুখ থেকেই আপনারা শুনতে থাকুন। নমস্কার স্যার, আমি প্রথমে রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতিকে কৃতজ্ঞতা জানিয়ে সকলের সম্মুখে আমার কর্মক্ষেত্রের পরিস্থিতি তুলে ধরতে চাইছি। আমি দীর্ঘ 19 বছর ধরে নরগড়া 6 নম্বর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের পার্শ্ব শিক্ষিকার কাজ করে আসছি। হ্যাঁ, সামান্য ভাতায় আমি এই কাজ করে চলেছি। কিন্তু 2024 সালের ডিসেম্বর মাসে আমার স্কুলে গৌরাঙ্গ মাইতি নামে এক প্রধান শিক্ষক এসে জয়েন করেন। হ্যাঁ, উনি আজ 1 বছর 1-2 মাস হলো জয়েন করেছেন। গৌরাঙ্গ মাইতি প্রথম থেকে এসে আমার উপর ওনার একটা কুদৃষ্টি, আমি যেটা বুঝতে পারি ওনার নানা ইঙ্গিতের মধ্যে বোঝা যেত। হ্যাঁ, উনি এসে আমাকে মানসিক নির্যাতন করেন, নানা ভাবে আমাকে মানসিক নির্যাতন করে। শিক্ষাক্ষেত্রে মানসিক নির্যাতন করেন। জয়েন্ট ক্লাস, 2টো করে ক্লাস একসঙ্গে জয়েন করে দিয়ে আমাকে 3টে জয়েন্ট ক্লাস, তার সঙ্গে 3টে সিঙ্গেল ক্লাস, তাহলে 3 দুগুণে 6টা 7টা ক্লাস একসঙ্গে জোর করে নেয়। হ্যাঁ, বাধ্য করেন। হ্যাঁ, প্রতি পদে পদে উনি আমাকে হেনস্থা অপমান করেন, এবং আমার প্রতি ওনার দৃষ্টি বা নজর খুব ভালো নয়। বিভিন্ন সময় বিভিন্ন প্রস্তাব দেওয়ার চেষ্টা করেছেন। আমি তাতে প্রতিবাদ করায় আমার চাকরি নষ্ট করে, চাকরির কেরিয়ার নষ্ট করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। আর রাজনৈতিক প্রভাব অনেক বেশি, ওনার রাজনৈতিক প্রভাব অনেক বেশি। তিনি বিদ্যালয়ে কাজ অপেক্ষা রাজনৈতিক কাজ নিয়ে বেশি পড়ে থাকেন। নিজের দায়িত্ব এড়িয়ে গিয়ে একই সঙ্গে 2টি করে ক্লাস যোগ করে দিয়ে উনি আমাকে করাতে বাধ্য করেন। মিড ডে মিলের প্রেজেন্ট, আমি প্রেজেন্টের খাতায় আমাকে প্রেজেন্ট বাড়াতে বলে, আমি না বাড়ানোর পরেও উনি আমাকে বাড়ানোর কথা বারবার বলেন। আমি বলেছি আমি বাড়াবো না। উনি আমার খাতাটা নেওয়ার পরে উনি প্রেজেন্ট বাড়িয়ে দেন। পরের দিন আমি প্রেজেন্টের খাতায় যখন প্রেজেন্ট করতে যাব, দেখবো যে অল প্রেজেন্ট হয়ে গেছে, যে বাচ্চাগুলো আগামীকাল আসেননি তারা সবাই প্রেজেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে ছুটি হয়, স্কুল ছুটি হয়ে যায় 3:30, আমাদের স্কুলে আগাগোড়া ছুটি হয়ে যেত 3:30। কিন্তু উনি এখন করে নিয়ম করে
যে আমাকে হেনস্থা করানোর জন্য উনি নিয়ম করেছেন যে স্কুল 3:30 ছুটি হয়ে যাবে, বাচ্চারা চলে যাবে, আমাকে অফিসে উনি বসিয়ে রাখবেন। এসআইএস কে এই কথা বলার স্কুল ছুটির পরেও উনি আমাকে অফিসে বসে রাখবেন, ওনার ইঙ্গিতটা ভালো নয়। আমি কারণ অফিসে বসে থাকতে ভীষণ ভয় পাই, 1 নম্বর কথা। হ্যাঁ, স্কুল এসআইএস আমি এসআই এর কাছে ওনার বিরুদ্ধে অভিযোগ করলে এসআইএস ও ওনার সঙ্গে রাজনৈতিক নেতাদের সঙ্গে যুক্ত হয়ে উনি আমাকে মানে বলছে যে হেডমাস্টার যা বলবে সেই মতো আপনাকে চলতে হবে। আমি বলছি স্যার আমার তো একটা নির্দিষ্ট অর্ডার আছে, সেই অনুযায়ী আমার ক্লাস বুঝিয়ে আমি সেইভাবে করি। বললো না, হেডমাস্টার যা বলবে আপনাকে তাই শুনতে হবে। এমএলএ প্রতিনিধি হেডমাস্টারের বন্ধু, হ্যাঁ, তিনি হেডমাস্টার এমএলএ এর প্রতিনিধিদের স্কুলে ডেকে নিয়ে আসবে, নিয়ে এসে আমাকে হুমকি করাবেন যে হেডমাস্টার যা বলবে তাই আপনাকে শুনতে হবে, নইলে আপনার চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে হবে, আপনার স্কুলে শিক্ষকতার কাজ করতে হবে না। আমি বললাম আমার অর্ডার অনুযায়ী আমার কাজ বুঝিয়ে দিন, রুটিন দিন। বললো না, আপনাকে কোনো রুটিন দেওয়া হবে না, আপনি হেডমাস্টার যা বলবে, যতগুলো ক্লাস নেবে, যতক্ষণ বসিয়ে রাখবে, সেই মতো আপনাকে চলতে হবে। টিফিনে বাপের বাড়ির কাছে স্কুল, টিফিনে ছেলেরা খেতে বসে গেলে আমি 10 মিনিটের জন্য বাপের বাড়ি খেতে যেতাম, চলে আসতাম। একদিন চলে গেছি, খাতায় ডিপার্চার লিখে দিয়েছে, পেশেন্টের খাতা আমাকে দেয়নি। এর আগে আরেকদিন ওরকম খেতে গেছি, আমাকে খেতে খাতায় ইয়ে লিখে দিয়েছে, ওটা মানে প্রেজেন্ট, মানে আমি ওনাকে না বলে চলে গেছি এইরকম একটা লিখে দিয়েছে, মানে প্রেজেন্টের খাতা উনি এরকম লিখে দেন। সেই মতো আমি আর টিফিনে খেতেও যাই না, বাড়িতে যাও খাবার কিছু গুছিয়ে নিয়ে যাই, গিয়ে স্কুলেই বসে খাই। তাছাড়া লোকাল থানা পর্যন্ত হেডমাস্টারের, আমি এবারে আমার উপরে এই সমস্ত যে মানসিক নির্যাতন গুলো হচ্ছে আমার উপরে, আমি লোকাল থানাতে এসআই এর কাছে গিয়েও আমি কোনো প্রতিকার পাইনি। আমার ব্ল্যাঙ্ক রেজুলেশন খাতাতে সই করে নিয়েছিলেন এসআই। আমি লোকাল থানাতে জিডি করতে গিয়েছি, গেলে আমার জিডি নেয়নি, সেই জিডিটা ছবি তুলে আমাদের হেডমাস্টার মশাইয়ের কাছে এবং হেডমাস্টারের বন্ধু এমএলএ প্রতিনিধির কাছে পাঠিয়ে দেন। তারপরে আমি পোস্ট অফিসের মাধ্যমে লোকাল থানাতে হেডমাস্টারের নামে জিডি করি যে আমার উপর এরকম প্রতিনিয়ত মানসিক টর্চার হচ্ছে। যারা আমি একদিন বাথরুমে পর্যন্ত গিয়েছি, উনি সেখানে গিয়ে আমাকে বলছে যে বাথরুম থেকে বেরিয়েছে, আমাকে বলছেন আপনি যদি না আমার কথা শুনে চলেন আপনার চাকরিটা কিন্তু আমি খেয়ে নেব, এইরকম কথাবার্তা আমাকে বলছেন। তারপরে হচ্ছে লোকাল থানাতে ও জিডি করতে গেছি, নিল না, সেখান থেকে ফিরে এসে আমি পোস্ট অফিসের মাধ্যমে জিডি করি, মানে জিডি দরখাস্ত পাঠাই। সেই খবরটা জানতে পেরে হেডমাস্টার তড়িঘড়ি 23 তারিখে বুধবার ভিসি মিটিং ডাকেন। ভিসির নামে মিটিং ডেকে ভিসি সেরকম কেউ আসেননি, উনি কিছু মানে পলিটিক্যাল নেতা এমএলএ প্রতিনিধি হচ্ছে কি কৌশিক সর্দার, ও কিছু গ্রামের মেয়েকে গুছিয়ে নিয়ে চলে এসছেন আমার উপরে মানে মারধর করার এরকম একটা পরিকল্পনা নিয়ে। এবার ভিসি মিটিং চলাকালীন ওনারা আমাকে বললেন যে হেডমাস্টারের বিরুদ্ধে থানায় কেন কমপ্লেন যাবে। আমি বললাম হেডমাস্টারের বিরুদ্ধে আমার বিরুদ্ধে অন্যায় হচ্ছে, আমি সবাইকে জানাচ্ছি, এসআইএস কে জানাচ্ছি, আমি কোনো প্রতিকার পাচ্ছি না, তাই আমি থানাতে আমি আমার বিরুদ্ধে যে সমস্যা আমি জানিয়েছি, কিন্তু আমার সেই জিডিটা নেয়নি। না, আপনি জানাতে যাবেন কেন? এখানে যতক্ষণ না আপনি ওই হেডমাস্টারের বিরুদ্ধে কমপ্লেন নিয়ে গেছেন, যতক্ষণ না আপনি প্রমাণ দিতে পারবেন, ততক্ষণ আপনি স্কুলে তালাবন্দি হয়ে থাকবেন বলে আমাকে স্কুলে তালাবন্দি করে রেখে দেন এবং আমাকে বাজে ভাষা, মানে খুব খুব মানে আমাকে ওখানে অপমানিত করে। আমি এখন মেন্টাল দিকটা আমার ঠিক নেই, আমি কথাটা পর্যন্ত গুছিয়ে বলতে পারছি না, এরকম অবস্থা আমার। এবার ওরকম করার পরে আমি যখন এরকম বলি ভিডিও করব, আপনারা আমার উপর এগুলো করছেন, আমাকে বেরোতে দিচ্ছেন না, ভিডিও করব, সঙ্গে সঙ্গে ওরা 4-5 জন মিলে আমার গায়ের উপরে পরে ধস্তাধস্তি করে জামা ছিঁড়ে দিয়ে এখানে মারে, পিছন থেকে মাথায় মারে, আমার মোবাইল কেড়ে নিয়ে আমার মোবাইলের তথ্য প্রমাণগুলো ডিলিট করতে চায় এবং আমাকে চাবি দিয়ে রেখে দেয় ঘরের মধ্যে। আমি
সঙ্গে সঙ্গে আমার বাড়িতে একটু মেসেজ করে জানালে ওরা ক্যাম্পে বলে আমাকে পুলিশ নিয়ে আমাকে পুলিশ ওখানে আমাকে উদ্ধার করেন এবং হেডমাস্টার এবং ওই পলিটিক্যাল নেতারা আমাকে ওখানকার যারা জড়ো হয়েছিল আমাকে বলছে, গার্জেনরা আমাকে খুব সম্মান করতো, আমি আজ 20 বছর ওখানে কাজ করছি, ওখানকার বিএলও, হ্যাঁ, গার্জেনদেরকে এমন ভুল বুঝিয়েছে, গার্জেনরা আমাকে গার্জেন ঠিক নয়, ওগুলো সব মানে ওদের বোঝানো লোক, তারা আমাকে বলছে যে কালকে, তারা বলছে আর পলিটিক্যাল নেতাও বলছে যে কাল থেকে আর স্কুলে উঠতে পারবেন না আপনি, কালকে থেকে স্কুলে আপনার তালাবন্দি করা হবে, মেরে মেরে পুঁতে দেওয়া হবে, হুমকি দেওয়া হবে, এইরকম বলছে।